আমরা মনে করি একটি ভোট কেবল একজন নেতা নির্বাচন করে, কিন্তু ইতিহাসে এমন কিছু দিন এসেছিল যখন একটি দেশের সাধারণ মানুষের দেওয়া ভোট শুধু নেতা বদলায়নি, বদলে দিয়েছিল গোটা পৃথিবীর ভবিষ্যৎ। আজ মায়াভেদে আমরা উন্মোচন করব পৃথিবীর ইতিহাসে এমন 5টি গুরুত্বপূর্ণ নির্বাচন, যা না ঘটলে আজকের পৃথিবীটা হয়তো সম্পূর্ণ অন্যরকম হতো। প্রথম নির্বাচন 1932-এর জার্মানি নির্বাচন এবং হিটলারের উত্থান। তালিকায় প্রথমটি হল 1932 সালের জার্মানি নির্বাচন। মূলত 1932 সালে জার্মানিতে 3টি গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যা দেশটির ইতিহাসে এবং নাৎসিদের ক্ষমতায় আসার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। 1. রাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচনে অ্যাডলফ হিটলার তৎকালীন রাষ্ট্রপতি পল ফন হিন্ডেনবার্গের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রথম পর্বের নির্বাচনটি অনুষ্ঠিত হয় 13 মার্চ। হিন্ডেনবার্গ 49.6% ভোট পান, যা জয়ের জন্য প্রয়োজনীয় 50%-এর চেয়ে সামান্য কম ছিল। হিটলার 30.1% ভোট পান। দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হয় 10 এপ্রিল। এই নির্বাচনে হিন্ডেনবার্গ 53% ভোট পেয়ে পুনরায় রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং হিটলার 36.8% ভোট পেয়ে দ্বিতীয় হন। 2. প্রথম সংসদীয় নির্বাচন। প্রথম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয় 31 জুলাই 1932 সাল। এই ফেডারেল নির্বাচনে নাৎসি পার্টি বা এনএসডিএপি অভাবনীয় সাফল্য পায়। নাৎসিরা 37.3% ভোট এবং 230টি আসন পেয়ে জার্মান সংসদ তথা রাইক্সটাগে বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে। যদিও তারা বৃহত্তম দল ছিল, কিন্তু সরকার গঠনের জন্য প্রয়োজনীয় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। হিটলার চ্যান্সেলর হওয়ার দাবি জানালেও হিন্ডেনবার্গ তাকে প্রত্যাখ্যান করেন। 3. দ্বিতীয় সংসদীয় নির্বাচন। জুলাইয়ের পর স্থিতিশীল সরকার গঠন সম্ভব না হওয়ায় পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি ওই বৎসরের তৃতীয় নির্বাচন। নির্বাচনটি অনুষ্ঠিত হয় 6 নভেম্বর। এই নির্বাচনে নাৎসি পার্টির সমর্থন কিছুটা কমে যায়। তারা 33.1% ভোট পায় এবং আসন সংখ্যা 230 থেকে কমে 196-এ দাঁড়ায়। কমিউনিস্ট পার্টি বা কেপিডি তাদের ভোট বাড়িয়ে 16.9% ভোটে 100 আসন অর্জন করে। নাৎসিদের ভোট কমলেও তারা পার্লামেন্টের বৃহত্তম দল হিসেবে টিকে থাকে। এটিই ছিল হিটলারের চ্যান্সেলর হওয়ার আগে জার্মানির শেষ অবাধ ও সুষ্ঠু নির্বাচন। 1932 সালের এই ধারাবাহিক নির্বাচনগুলো দেখায় যে নাৎসিরা জনগণের ব্যাপক সমর্থন পেলেও সাধারণ নির্বাচনে কখনোই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে এই রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে হিটলার পরবর্তী বছর অর্থাৎ 30 জানুয়ারি 1933 সালে চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হন। এটি এমন এক নির্বাচন ছিল যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ বপন করেছিল। নাৎসি পার্টি যখন নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়, তখন অ্যাডলফ হিটলার চ্যান্সেলর হওয়ার সুযোগ পান। ভাবুন তো, সেদিন যদি জার্মানরা অন্য কাউকে ভোট দিত, হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হতো না, আর ইতিহাসের পাতায় হোলোকাস্টের মতো অধ্যায় থাকত না। দ্বিতীয় নির্বাচন 1860-এর মার্কিন নির্বাচন, যে নির্বাচনের পর আব্রাহাম লিঙ্কন দাসপ্রথা বিলুপ্ত করতে সক্ষম হন। তালিকায় দ্বিতীয় নির্বাচন 1860 সালের আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন। একদিকে আব্রাহাম লিঙ্কন, যিনি দাসপ্রথা বিলুপ্ত করতে চেয়েছিলেন, অন্যদিকে দক্ষিণ আমেরিকার রাজ্যগুলো, যারা দাসপ্রথাকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন। লিঙ্কন এবং রিপাবলিকান পার্টির প্রধান লক্ষ্য ছিল নতুন পশ্চিমা অঞ্চল বা স্টেটগুলোতে দাসপ্রথার বিস্তার রোধ করা। তবে তিনি তৎক্ষণাৎ পুরো দেশ থেকে দাসপ্রথা নির্মূল করার ডাক দেননি, বরং দক্ষিণাঞ্চল যেখানে এটি বিদ্যমান ছিল সেখানে তা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যাতে ইউনিয়ন রক্ষা পায়। এই নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টি উত্তর ও দক্ষিণ এই দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। লিঙ্কন উত্তরের রাজ্যগুলোর সমর্থন পেয়ে জয়ী হন, যদিও দক্ষিণের অনেক রাজ্যে তার নাম ব্যালেটেই ছিল না। লিঙ্কন নির্বাচিত হওয়ার সাথে সাথে সাউথ ক্যারোলিনা সহ 7টি দক্ষিণাঞ্চলিক রাজ্য ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন বা সেসেশন হয়ে যাওয়ার ঘোষণা দেয়। তারা লিঙ্কনকে তাদের দাসপ্রথা নির্ভর সমাজ ব্যবস্থার জন্য সরাসরি হুমকি হিসেবে গণ্য করেছিল। দাসপ্রথা ও রাজ্যগুলোর অধিকার বা স্টেটস রাইটস নিয়ে এই সংঘাত শেষ পর্যন্ত 1861 সালে রক্তক্ষয়ী মার্কিন গৃহযুদ্ধে রূপ নেয়। লিঙ্কনের জয় শুধু আমেরিকাকে গৃহযুদ্ধের মুখে ঠেলে দেয়নি, বরং চিরতরে দাসপ্রথা বিলুপ্ত করে আধুনিক আমেরিকার জন্ম দিয়েছিল। এই নির্বাচনটি ব্যর্থ হলে পৃথিবী আজও হয়তো বর্ণবাদের এক অন্ধকার যুগে পড়ে থাকত। তালিকায় তৃতীয় নির্বাচন 1994-এর দক্ষিণ আফ্রিকা নির্বাচন, যে নির্বাচনে নেলসন ম্যান্ডেলার বিজয় হয়।
1994 সালের দক্ষিণ আফ্রিকার সাধারণ নির্বাচন দেশটির ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা, যা দীর্ঘ 46 বছরের শ্বেতাঙ্গ সংখ্যাগুরু শাসন তথা আপারথাইড বা বর্ণবাদের অবসান ঘটিয়ে গণতন্ত্রের নতুন সূচনা করেছিল। 1994 সালের 26 থেকে 29 এপ্রিল পর্যন্ত টানা 4 দিন ধরে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এটি ছিল দক্ষিণ আফ্রিকার প্রথম নির্বাচন যেখানে ধর্ম বর্ণ বিশেষে 18 বছরের ঊর্ধ্বে সকল নাগরিক ভোট দেওয়ার সুযোগ পান। প্রায় 2 কোটি মানুষ এই নির্বাচনে ভোট দেন। নেলসন ম্যান্ডেলার নেতৃত্বাধীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস বা ANC নিরঙ্কুশ জয়লাভ করে। 1994 সালের 10 মে প্রিটোরিয়ার ইউনিয়ন বিল্ডিংসে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। ম্যান্ডেলা একটি অন্তর্বর্তীকালীন সংবিধানের অধীনে জাতীয় ঐক্যের সরকার গঠন করেন, যেখানে FWD ক্লার্ক এবং থাবো মোবেকিকে ডেপুটি প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করেন। এই বিজয়ের মাধ্যমে নেলসন ম্যান্ডেলা 27 বছরের কারাবাস থেকে মুক্তি পেয়ে শান্তি ও সমঝোতার এক অনন্য নজির স্থাপন করেন। নেলসন ম্যান্ডেলার জয় শুধু একটি দেশের মুক্তি ছিল না, এটি ছিল সারা বিশ্বের মানবতা ও সাম্যের জয়। এই নির্বাচন প্রমাণ করেছিল যে ব্যালট পেপার দিয়েও শতাব্দীর পর শতাব্দী ধরে চলা অন্যায়কে পরাজিত করা সম্ভব। তালিকায় চতুর্থ নির্বাচন 2000-এর মার্কিন নির্বাচন, যে নির্বাচনে বুশের উত্থান হয়। 2000-এর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ছিল আমেরিকার ইতিহাসের অন্যতম বিতর্কিত এবং নাটকীয় একটি নির্বাচন। এতে রিপাবলিকান প্রার্থী জর্জ ডব্লিউ বুশ এবং ডেমোক্রেটিক প্রার্থী আল গোর প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনের রাতে কোনো স্পষ্ট বিজয়ী পাওয়া যায়নি, কারণ ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফলাফল ছিল অত্যন্ত কাছাকাছি। ফ্লোরিডার 25টি ইলেকটোরাল ভোটই প্রেসিডেন্ট নির্ধারণের জন্য যথেষ্ট ছিল। ফ্লোরিডায় ভোটের ব্যবধান এতটাই কম ছিল যে আইন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে মেশিন গণনা এবং পরবর্তীতে কয়েকটি কাউন্টিতে হাতে ভোট গণনার বা ম্যানুয়াল রিকাউন্টের দাবি তোলা হয়। এই প্রক্রিয়া চলাকালীন হ্যাঙ্গিং চ্যাড বা ব্যালট পেপারের অসম্পূর্ণ ছিদ্র নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। শেষ পর্যন্ত বিবাদটি মার্কিন সুপ্রিম কোর্টে পৌঁছায়। বুশ বানাম গোর মামলায় আদালত 5-4 ভোটে ফ্লোরিডার ভোট পুনর্গণনা বন্ধের নির্দেশ দেয়। এর ফলে ফ্লোরিডায় বুশকে বিজয়ী ঘোষণা করা হয়। আল গোর দেশ জুড়ে বুশের চেয়ে প্রায় 5,43,895 ভোট বেশি পেয়েও পরাজয় বরণ করেন। জর্জ ডব্লিউ বুশ 271টি ইলেকটোরাল ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন, যেখানে গোর পান 266টি। এটি ছিল 1888 সালের পর প্রথম মার্কিন নির্বাচন যেখানে পপুলার ভোটে জয়ী হয়েও একজন প্রার্থী ইলেকটোরাল কলেজের কারণে পরাজিত হন। বিশ্লেষকরা মনে করেন এই নির্বাচনের ফলের কারণেই পরবর্তীতে ইরাক যুদ্ধ এবং আফগানিস্তান যুদ্ধ শুরু হয়েছিল। বুশের ওয়ার অ্যান্ড টেরারের শুরু এখান থেকেই। আল গোর জিতলে হয়তো জলবায়ু পরিবর্তন রোধে বিশ্ব আজ অনেক দূর এগিয়ে থাকত। তালিকায় পঞ্চম তথা শেষ নির্বাচন 1970-এর পাকিস্তান সাধারণ নির্বাচন, ফলশ্রুতিতে বাংলাদেশের স্বাধীনতা লাভ। 1970-এর পাকিস্তানের সাধারণ নির্বাচন দেশটির ইতিহাসে প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন, যা শেষ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পথ প্রশস্ত করে। 1970-এর 7 ডিসেম্বর জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। জাতীয় তথ্য বাতায়ন এবং বিভিন্ন ঐতিহাসিক নথি অনুযায়ী ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় এলাকায় নির্বাচন কিছুটা পিছিয়ে 1971 সালের জানুয়ারিতে সম্পন্ন হয়। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের 169টি আসনের মধ্যে 167টি জয়ী হয়ে জাতীয় পরিষদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি বা PPP পশ্চিম পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠতা পায়, কিন্তু জাতীয় পরিষদে তারা আওয়ামী লীগের চেয়ে অনেক পিছিয়ে ছিল। নির্বাচনের ফলাফল অনুযায়ী শেখ মুজিবের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা ছিল, কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী ও জুলফিকার আলী ভুট্টো এতে বাধা সৃষ্টি করেন। ক্ষমতা হস্তান্তরের এই অস্বীকৃতি এবং পরবর্তীতে 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরত চলা হামলার ফলেই মহান মুক্তিযুদ্ধের সূচনা হয় এবং 16ই ডিসেম্বর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়। এই নির্বাচন না হলে হয়তো দক্ষিণ এশিয়ার রাজনীতি আজও অন্যরকম থাকত। ইতিহাস কেবল বড় বড় যুদ্ধ দিয়ে নয়, মাঝে মাঝে একটি সাধারণ ভোট দিয়েও লেখা হয়। আপনার দেওয়া একটি সিদ্ধান্ত আগামীর ইতিহাস বদলে দিতে পারে। এই 5টি নির্বাচনের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে জানান। আর এমন সব ঐতিহাসিক রহস্যের মায়াভেদ করতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।